আমি ডক্টর রবি রঞ্জন, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। আজকে আমি পোস্ট অপারেটিভ নিয়ে কিছু বক্তব্য রাখতে চাইছি আপনার সবার ভালোর জন্য। ডক্টর রবি রঞ্জন, আমরা জানতে চাইছি পোস্ট অপারেটিভ ক্ষেত্রে ফিজিওথেরাপির কিরকম ধরনের প্রয়োজন, এটা যদি আপনি একটু আমাদের আলোচনা করেন। ইন কেস অফ পোস্ট অপারেটিভ মেনলি একটা ভালো রোল থাকে ফিজিওথেরাপিস্টের, মেনলি জয়েন্ট ফ্লেক্সিবিলিটি ইনক্রিজ করার জন্য, মাসল সাস্টেন করার জন্য। তারপর রিটার্ন টু ওয়ার্ক, মানে আপনার যে এডিএল ডেলি অ্যাক্টিভিটি আছে, নিজের অ্যাক্টিভিটি নিজে করতে পারবেন, নিজের কাজ নিজে রকম করতে পারবেন, তার জন্য পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি অনিবার্য। যেরকম আপনার সার্জারিটা অনিবার্য, সেরকমই আপনাকে পোস্ট অপারেটিভ সার্জারি ফিজিওথেরাপি সেশনটা অনিবার্য। ডক্টর রবি, আমরা আরো একটা বিষয় জানতে চাইছি যে ফিজিওথেরাপির রোল কি আমাদের দৈনন্দিন জীবনে, ওটির পরে বা রেগুলার যদি কোনো মাসল বা ইনজুরি হয় সেক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপির রোলটা যদি আপনি আলোচনা করেন। অ্যাকচুয়ালি ডিউরিং অপারেশন অনেকটা কাট কাট হয়, মাসলস পার্টগুলো কাট হয়। কিছু কাট করতে গেলে কিছু নার্ভটা ড্যামেজ হয়, তার জন্য যেটা নার্ভ সাপ্লাই হয়, যেটা মাসলসকে দেয়, ওইটা মাসলস উইক হয়ে যায়। ওইটা মাসলস উইক স্ট্রেনথেন করার জন্য কোনো ওষুধ কাজ করে না। ওইটাকে স্ট্রেনথেন একটা শুধু ফিজিওথেরাপি করে আপনি করতে পারবেন। যেটাকে ভালো করে ফিজিওথেরাপি করতে হবে। পোস্ট অপারেটিভ কন্টিনিউয়াস ফিজিওথেরাপি করতে হয়, चाहे वो और न्यूरोलॉजिकल केस हो, ऑर्थोपेडिक केस हो या जनरल केस हो। इन all cases post operative physiotherapy necessary for return to work। ডক্টর রবি রঞ্জন, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে। আপনার অ্যাভেলেবিলিটি আর আপনাকে কোথায় পাওয়া যাবে পরামর্শের জন্য, এই ডিটেলটা যদি একটু আলোচনা করেন। আমি और আমার টিম মানডে টু ফ্রাইডে বিকালে 6 to 8 PM अवेलेबल থাকি। আদারওয়াইজ হোম কলরে भी সুবিধা আছে।